কাম ব্যাক টু মাই পেজ বিনাস ডে, বিনা ইজ হেয়ার নাও। আজকে আমি আপনাদেরকে মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চালতার আচার। এখানে আমি চালতাগুলো সিদ্ধ করে থেতলিয়ে নিয়েছি, ঠিক এমনভাবে। এর জন্য আমি যা ব্যবহার করব, এখানে প্রথমে কিছু ডাল সম্বারা নিয়ে নিয়েছি। এটা আমি ফোড়ন দেব। আর কয়েকটা শুকনা মরিচ নিয়েছি। 2 চামচ লবণ নিয়েছি, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। আমি আসলে এটা টক মিষ্টি ঝাল করব, এই জন্য আমার এই উপকরণগুলো লাগছে। আমি যেটা প্রথমে করব, আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি এটা সরিষার তেল দিয়ে করব, খুব বেশি দিব না, আবার মাঝারি আকারের আর কি। এখানে হয়তো হাফ কাপের মতো থাকবে। আমার তেলটা ঠিক তেতে গিয়েছে। আমি তেলটা তাতলে আমি সর্বপ্রথম আমি এই যে 5 ফোড়ন রেখেছি, 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেব। দেখুন আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি চালতাগুলো ঢেলে দেব। চালতাগুলো ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিই। আমি যেই মশলাগুলো রেখেছিলাম এগুলো সবগুলোই এখন একসঙ্গে আমি ঢেলে দেব। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি চিনি অ্যাড করছি। আমি এটা যেহেতু টক মিষ্টি করব, সেহেতু আমি চিনি এখানে প্রথমে আমি 2 কাপ দিয়ে নিচ্ছি। পরে যদি লাগে আমি আবার টেস্ট করে তারপরে দিব। এখানে আমার আরেকটু চিনি লেগেছিল। আমি এই পর্যায়ে এসে চিলি ফ্লেক্স দিয়ে দেব। যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল আসলে আচার করছি, এই জন্য আমি একটু বেশি পরিমাণেই চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, আপনারা যেভাবে পছন্দ করেন। তো চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর আমার আগে থেকে তৈরি করা আসলে আচারের মশলা, এখানে আমি বিভিন্ন উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এটা সেই টেস্টি একটা মশলা আর কি। এই মশলাটা আমি অ্যাড করব। আসলে আচারটাকে সংরক্ষণের জন্য আমি আসলে এখানে হোয়াইট ভিনিগার ব্যবহার করছি। এখানে আমি হোয়াইট ভিনিগার 2 টেবিল চামচের মতো ব্যবহার করি। এতে আচারটা আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন। আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আসলে স্কুল কলেজের গেটের সামনে এই চালতার আচার নিয়ে বসে থাকতো। কি মজা ছিল সেই দিনগুলো। আসলে এখনও জিভে জল চলে আসে। তো এই আমার আচার দেখে কার কার জিভে জল আসছে? এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে, শিরাটা আসলে চালটার সঙ্গে মিশে যাবে, যেই কারণে আমি এই মশলাগুলো ঠিক এই পর্যায়ে এসেই দিয়েছি, যাতে সবগুলো উপকরণ এই যে চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশে যায়। কি জিভে জল চলে আসলো, মনে পড়ে গেল স্কুল কলেজের কথা। জানেন, আমিও খুব মিস করি আসলে সেই দিনগুলোর কথা। এই যে দেখুন আমার আসলে চালতার আচার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, সামান্য একটু রস আসছে। আর দেখুন আচারটা কত জুসি হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। দেখুন কতটা জুসি হয়েছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। আমি এর মাঝে আসলে নুন ঝাল সব মিষ্টি চেক করে দেখেছি, খুবই মজা ছিল আসলে। তো এইভাবে আমার মতো চালতার আচার বাসায় বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।